তোমরাও যদি আমার মতো সিল্কি শাইনি আর ব্ল্যাক হেয়ার চাও তাহলে অবশ্যই এই ব্লগটা পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করব হেয়ার কেয়ারের। তো দেখো, এখানে আমি নিয়েছি কয়েকটা জবা ফুল আর আছে জবা ফুলের পাতা। তো জবা ফুল আর পাতাটা কিন্তু ভালো মতো ধুয়ে নেবে প্রথমে। আমি ধুয়ে এখানে রেখেছি আর জলটাও শুকিয়েও গেছে। তো যাই হোক, তারপরে ফুলটা আর পাতাটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়ে একটা বাটিতে জল দিয়ে রাখবে। তো সেখানটায় দিয়ে পুরো হাত দিয়ে চটকাবে, পুরো একদম মিক্সড করার চেষ্টা করবে যতটা হাত দিয়ে পারো। তো দেখো, অনেকটা কিন্তু এই যে মিক্সড হয়ে গেছে, ফেনা ফেনা জলটা বেরিয়ে গেছে, মানে এখানে পিছলে পিছলে যে জেল জেল টাইপের জলটা সেটা কিন্তু হয়ে গেছে। তারপরে না হলো আধ ঘন্টার মতো ঢেকে রাখবে। আমি কিন্তু আধ ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। তারপরে এখন ফুলটা আর পাতাটাকে আমি ভালো মতো হাত দিয়ে চিপে নিচ্ছি রসটাকে বের করার জন্য। তারপরে জলটাকে ভালো মতো কিন্তু সেঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তো আমি যখন সেঁকতে গিয়েছিলাম তো দেখলাম আমার সেঁকনির মানে যে নেটটা এত ঘন যে হচ্ছে ছেঁকাই যাচ্ছিল না। তারপরে ভাবলাম যে থাক, এটা একটা গামছা দিয়ে ছেঁকে নিই। তো দেখো, একটা গামছা দিয়ে ছেঁকে নিচ্ছি আর কত সুন্দর জলটা যে বেরিয়ে যাচ্ছে। আর জানো তো, এই যে রেমেডিটা আজকে আমি বানিয়েছি, এটা আমি কিন্তু প্রথমবার ট্রাই করব আমার নিজের উপর। তো আমি এর আগে কখনো এটা করিনি, তবে আমার মেয়েকে দিয়েছি, কিন্তু আমার নিজের মাথায় কখনো নিইনি। তো দেখো, সেকার পরে জলটাকে কত সুন্দর একদম জেল জেল দেখা যাচ্ছে, আর লালচে লালচে জলটা কি ভালো লাগছে দেখতে, আর একদম পুরো জেল আঠা আঠা টাইপের। তারপরে এই যে চুলটাকে কিন্তু আমি ভালো মতো আঁচড়ে নিয়েছি। আর আজকে ছিল হচ্ছে রবিবার, তো আমি আজকে প্রথম এই হোম রেমেডিটা শেয়ার করছি তোমাদের সাথে, আর আমি নিজেও এটা ট্রাই করছি। তো দেখো, তারপরে আমি চুলটাকে ভালো মতো দুভাগ করে নিয়েছি। আর এখন আমি আস্তে আস্তে চুলের একদম গোড়া থেকে আর কি নিচ অবধি দেবো। আর একটা কথা বলি, আমি যে হচ্ছে পাতা আর ফুলটাকে আলাদা করে রেখেছিলাম, সেটা কিন্তু তোমরা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে, মানে হেয়ার প্যাক হিসাবে ব্যবহার করতে পারবে। কিন্তু আমার কাছে মিক্সার মেশিন নেই, যার জন্য আমি ওটা করতে পারলাম না। আর শুধু এই জলটাকে আমি ইউজ করছি আর কি। তো যাই হোক, আমি নিচ্ছিলাম আর বলছিলাম যে এই দারুণ ব্যাপারটা, জিনিসটা সত্যিই অনেক কাজে দেবে মনে হচ্ছে। সত্যি বলতে এটা আমি প্রথমবার ট্রাই করছি। আর এই দেখো, এখন আমি ভালো করে চুলে হচ্ছে লাগিয়ে নিচ্ছি। আর এই যে আঠালো ভাবটা, যে জেলটা, এটা কিন্তু সবথেকে বেশি চুলের নিচের দিকটা, মানে আগার দিকটাতেই লাগাতে হবে। আর যে হেয়ার প্যাকটা বানাতাম যদি, সেটা তাহলে আমি চুলের গোড়ায় লাগাতে পারতাম। তো আমার মিক্সার নেই বলে আমি সেটা পারলাম না। আমাকে খুব তাড়াতাড়ি একটা মিক্সার মেশিন নিতে হবে, বিশেষ করে এই হেয়ার কেয়ার যে হোম রেমেডিগুলো সেগুলো বানানোর জন্য, কারণ রান্নার কাজে আমার মিক্সার মেশিন লাগে না। তো যাই হোক, এদিকে দেখো একপাশে লাগানো হয়ে গেছে খুব সুন্দর করে, আর চুলটা ধরতে এত সফট আর হচ্ছে সিল্ক লাগছিল তখনই, মানে কি বলবো। তারপরে দেখো, আমি দুপাশে সুন্দর করে লাগিয়ে নিলাম। আর তোমরা দেখো চুলটাকে এখনই কতটা মানে ঝরঝরে টাইপের যে হয় সেটা দেখা যাচ্ছে। সত্যি আমার মানে রেজাল্ট কী পাবো এটা আমার কোনো ইয়ে নেই, কিন্তু আমার এখনই আমার খুব ভালো লাগছিলো। আমি ভাবছিলাম 100% শিওর যে রেজাল্টটা দারুণ হবে সত্যি। তারপর দেখো, এত সুন্দর লাগছিল কি বলবো। আমি সুন্দর করে ভালো করে চুলটা নিচের থেকে উপর, মানে মাথার তালু থেকে একদম নিচ পর্যন্ত লাগিয়েছি। এবার বলি, এই হেয়ার প্যাকটা লাগালে কী হবে। এর হেয়ার প্যাকটা একেই তো হচ্ছে ন্যাচারাল, চুলে কোনো ড্যামেজ কিন্তু হবে না, ভালো হবে। কারণ যে জবা ফুলের পাতা আর ফুল থেকে আঠালো আঠালো যে জলটা বের হয় জেল টাইপের, এতে তোমাদের চুলটা অনেকটা সিল্কি হয়ে যাবে, সফট হবে। আর ওই পাতা আর ফুলের যদি পেস্ট লাগাতাম তাহলে চুলের গোড়াটা কিন্তু অনেকটা মজবুত হতো, আর এটাতেও মজবুত হবে। আমি ভালো মতো দেখো এখন মাথার তালুতে আঙুল দিয়ে মাসাজ করে নিচ্ছিলাম। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো আমি কী শ্যাম্পু ইউজ করি, আমি এর আগেও বলেছি, আবার বলছি, আমি ক্লিনিক প্লাস ইউজ করি। তো সেটা আজকে দেখো দেখিয়েও দিলাম। আমার কাছে আরও একটু ওই হেয়ার যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা ছিল, তো সেখানটায় আমি হচ্ছে এই ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটা শ্যাম্পুতেই আজকে আমার মোটামুটি হয়ে যাবে মনে হচ্ছে, যেহেতু তেল নেই চুলে, শুধু এই রেমেডিটাই দেওয়া আছে। তো ভালো মতো মিক্সড করে কিছু টাইম রেখে দিই, তারপরে কিন্তু আমি শ্যাম্পু করে স্নান করে নিই। আর আমি আজকে কিন্তু কোনো কন্ডিশনার ইউজ করিনি, শুধু ওই শ্যাম্পুটা ইউজ করেছি। চুলটা এখন পর্যন্ত আঁচড়ায়নি, চুলটা ধরে তখন এতটাই সফট মনে হচ্ছিল কি বলবো তোমাদের, সত্যি দারুণ। এরপর আমি এখন একটু চুলে হেয়ার সিরামটা ইউজ করব।
প্রত্যেকবার শ্যাম্পু করার পরে হেয়ার সিরাম ব্যবহার করাটা খুবই দরকারি। এতে চুলটা অনেকটা শাইনি থাকে, সিল্কি হয় আর জটও লাগে না। তো দেখো আমি এখন হেয়ার সিরামটা লাগিয়ে নিচ্ছি। আর বারবার বলেছি যে হেয়ার সিরামটা কিন্তু চুলের নিচের দিকে লাগাবে, মানে হচ্ছে আগার দিকে, গোড়ার দিকে একদমই লাগাবে না। তো বলো আমার আজকের রেমেডিটা তোমাদের কেমন লাগলো, আর তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। অন্তত পক্ষে সপ্তাহে 2 দিন না পারলে 1 দিন অন্তত চেষ্টা করবে, আশা করি অনেক কাজে দেবে তোমাদের। আর এই হেয়ার রেমেডিটাতে কোনো কিন্তু সাইড এফেক্ট নেই, তোমার কোনো ক্ষতি হবে না, কারণ যা দিচ্ছি সবই প্রাকৃতিক থেকে জিনিস নেওয়া। এতে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না, কোনো রকমের সমস্যা হবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোমাদের চুলগুলো অনেকটা মজবুত হবে, আর সিল্কি আর শাইনি তো অবশ্যই হবে। তো দেখো হেয়ার সিরাম দেওয়ার পরে আমি এখন চুলটাকে ভালো মতো আঁচড়ে নিচ্ছি। আর সত্যি তোমাদেরকে শুকনো চুলটা না দেখালে কিন্তু তোমরা বুঝবে না, এখনও পুরোপুরিভাবে হয়নি, তার জন্য তোমাদেরকে ভালো মতো বোঝাতে পারছি না। আর এরপরে যে ভিডিও ক্লিপটা আছে সেটা কিন্তু 1 দিন পরের নেওয়া। তো 1 দিন পরে তোমাদেরকে দেখাবো আমার চুলটা কতটা সিল্কি শাইনি লাগছিল। এটা দেখে আমি তো জাস্ট ওয়াও, যে এত সুন্দর একটা হেয়ার প্যাক আমি আগে কেন ইউজ করিনি। সত্যি দারুণ। এখন থেকে প্রত্যেকটা সপ্তাহে অন্তত 1 দিন করে আমি এটা ইউজ করব। দেখো শুধু রেজাল্টটা কত সুন্দর লাগছে, আর এটা 1 দিন পরে, তাহলে ভাবো। তো চলো আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার